স্ত্রীর সাথে খারাপ আচরণ কইরো না, সে তো তোমার ঘরে মজলুম, সে তো তোমার ঘরে দুর্বল। তুমি স্ত্রীর সাথে খারাপ আচরণ কইরো না, তুই তুকার কইরো না, মারধর কইরো না। আল্লাহ বলে আশিরু হুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করো। আমি আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছি। কারণ এই মেয়েটা বাবার ঘরে ছিল, ভাইয়ের কাছে ছিল, মা বাবা ভাই বোন সব সাইরা স্বামীর হাত ধরে অচেনা অজানা জায়গার মধ্যে চলে এসেছে। এই এলাকার মানুষগুলি কেমন আল্লাহর বান্দি জানে না, এই ঘরের মানুষগুলি কেমন তাও জানে না, শ্বশুরের মেজাজ কেমন জানে না, শাশুড়ির মেজাজ কেমন জানে না, ননদের মেজাজ কেমন জানে না। সব কিছুকে মায়ার মানুষ, মহব্বতের মানুষগুলাকে পর কইরা অচেনা মানুষগুলিকে আপন বানাইয়া যেই মহিলাটা চিরদিনের জন্য স্বামীর হাত ধরে আসলো, এই ঘরে স্বামী ছাড়া তার আপন বলতে কেউ নাই। তুমি স্বামী যদি তার একটু মায়া না করো, আদর না করো, একটু বুক ভরা ভালোবাসা না দেউরে যুবক, আল্লাহর বান্দি এই ঘরে সারাটা জীবন কেমন করে কাটাবে? তোমার কোনো আচরণে যদি সে কষ্ট পায়, রান্নাঘরে গিয়া যদি এক ফোঁটা চোখের পানি ঝরায়, আল্লাহর আদালতের ফাইলে গিয়া চোখের পানিটা জমা হয়। হাসরের ময়দানে বহু স্বামী স্ত্রীর মামলায় আল্লাহর আদালতে আসামি হবে। যারা স্ত্রীর উপরে জুলুম করেছ, জুলুম করেছ, যৌতুক চাইয়া আর এমনি ভাবে তার বাপের বাড়িতে টাকা চাইয়া, প্রেসার ক্রিয়েট কইরা যারা জুলুম করে চলে, যুবক মনে রাখো, মনে রাখো, এই দিন দিন নয়, এই জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই হলো আসল জীবন। ওই জীবনে বহু স্বামী আল্লাহর আদালতে স্ত্রীর মামলায় আসামির কাঠগড়ায় দাঁড়ায় থাকবে। এজন্য বলি, স্ত্রীদেরকে মায়া কইরো, মায়া কইরো। আমার নবী, মায়ার নবী আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কই, নবী আয়েশা আমাকে বলতেছেন, আয়েশা গ্লাসের যেই জায়গা দিয়ে তুমি পানি খাইছো, আমারে গ্লাসটা তুমি দাও, বাকি পানিটা আমি খাবো। নবী বাকি পানিটা খাইতে যাইয়া অন্যদিকে নবীর গ্লাস মুখটা লাগানোর জন্য আমি বললাম নবী গো, অন্যদিকে মুখটা লাগান। আমি ওই জায়গায় মুখ লাগায় পানি পান করছি। নবী কয়, আয়েশা আমি বাকি পানিটাও খাবো, আর যেখানে তোমার টুট লাগছে ওই জায়গায় টুট লাগাইয়া আমি পানি পান করব।